আচ্ছা, আর একজন আমাকে প্রশ্ন করেছেন, তার ছেলে খুব কৌতূহলী, অজস্র প্রশ্ন করছে। আমি বললাম, ভালো তো। তো তার ধারণা এটা একটা রোগ। অনেকে তাকে বলেছেন হয়তো এডিডিএইচ, অর্থাৎ ওভার অ্যাক্টিভিটি হরমোনাল কারণে হচ্ছে, তার জন্য কি ডাক্তার দেখাতে চান, সে ডাক্তারের কাছে যেতেই পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা বাচ্চাদের মনে যখন কৌতূহল আসছে, সেই কৌতূহল আপনাকে মেটাতে হবে, তার সাথে আরও ইন্টারাক্টিভ করতে হবে, তাকে আরও অ্যাক্টিভ করতে হবে ইনফ্যাক্ট। তা আপনি যদি এখন তার সাথে প্রশ্নের উত্তর দেয় না পেরে ওঠেন, আপনি তার প্রশ্নগুলোকে চ্যাটজিপিটিকে একদম, তার প্রশ্নকে আপনাকে ট্রান্সলেটও করতে হবে না। চ্যাটজিপিটির অনেক অ্যাপ আছে এখন বেসিক্যালি, বা গুগল অ্যাপ আছে। সে অ্যাপে সে প্রশ্ন করলে সে পুরো বুঝতে পারবে, বুঝতে পেরে উত্তর দিয়ে দেবে। তারাই দেখবেন বাচ্চাদের মতো করে উত্তর দিয়েছে। আমার ইনফ্যাক্ট সিএস শোতে আমি দেখছিলাম, বাচ্চাদের কিউরিওসিটি মেটাতে বাবা মা পাচ্ছে না বলে একটা ডেমো হচ্ছে। এখন প্রচুর টাইপের বাচ্চাদের হেল্পিং রোবট তৈরি হয়েছে, যেগুলো কিছুই না, যেগুলো চ্যাটজিপিটি থ্রু দিয়ে ট্রান্সলেট করে আনে আর কি। তো চাইনিজ কোরিয়ানরা এখন বেসিক্যালি সবার তো একটা একটা করে বাচ্চা, কাদের বাচ্চা নেই এখন। আহ, যেটা সিএস শোতে এটা একটা খুব ভালো জিনিস দেখলাম, যে বাচ্চাদের জন্য রোবট প্রচুর এসছে, সেগুলোতে বাচ্চাদের সাথে বাচ্চাদের কিউরিওসিটি মেটানোর জন্য কনস্ট্যান্ট সেগুলো কথা বলে যাবে। তো কয়েকটা ডেমো দেখছিলাম আর কি, তো বাচ্চাদের কোনো বই থেকে পড়ার চেষ্টা করছে, সেটা হেল্প করবে, একদম বইটা খুলে দিয়ে পড়ায়, মানে জাস্ট লাইক একদম হিউম্যানয়েড রোবট। এগুলো খুব বাচ্চা বাচ্চা হিউম্যানয়েড রোবট, বেশ ভালো করছে। এবং বাচ্চাদের যত কিউরিয়াস কোশ্চেন আছে, এআই থেকে কন্টিনিউয়াসলি আনসার দিচ্ছে, আবার বাচ্চাটাকে আবার জিজ্ঞেস করছে। অর্থাৎ এই রোবটগুলোকে ওরা ক্রিয়েট করেছে যাতে বাচ্চাদেরকে আরও ইন্টেলিজেন্ট হিসেবে মানুষ করা যায়। তো কারণ বাবা মা অধিকাংশ সময় বাচ্চাদের কৌতূহল যেসব, মানে বাচ্চাদের কৌতূহল থেকে যেসব প্রশ্নগুলো আসে সেগুলো উত্তর দিতে পারে না। এই রোবটগুলো কিন্তু খুব ব্যতিক্রম, এবং এরা কিন্তু সেটাই করার চেষ্টা করছে যাতে এরা বিভিন্ন টাইপের বাচ্চাদের কৌতূহলী প্রশ্নগুলো উত্তর দিতে পারে, এবং তার মধ্যে দিয়ে তাকে বিভিন্ন রকম জিনিস শেখাতে পারে। না, লাইক ইট। এটা খুব সিম্পল একটা চ্যাটজিপিটির অ্যাপ্লিকেশন, ইজ নাথিং। মানে এগুলো ইন্ডিয়াতে হাজার হাজার লোক করতে পারে, এগুলো করা কোনো ব্যাপারই না। কিন্তু ইন্ডিয়াতে কেউ ইনোভেট করতে চায় না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আই হোপ দ্যাট ইন্ডিয়াতে এই ধরনের ইনোভেশন আসবে, যেটা চায়না এবং কোরিয়াতে সাংঘাতিক চলছে।